আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট করা আছে এইগুলো গুগলে ইন্ডেক্সিং করব। তো চলুন প্রথমে আমরা গুগল ব্রাউজারে যাব। গুগল ব্রাউজারে গিয়ে সার্চ কনসোল লিখে সার্চ করব। গুগল সার্চ কনসোল লিখে সার্চ করে কিবোর্ডের ইন্টার চাপবো। চাপার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথম যে ইন্টারফেসটা আসবে আপনারা এইটা লিখে লেখা দেখবেন, দেখার পরে এটাতে ক্লিক করবেন। তারপর স্টার্ট স্টার্ট হওয়ার পর আপনারা যে ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্সিং করবেন সেই ওয়েবসাইটটাতে আপনাদের মোটামুটি ভালো পোস্ট থাকতে হবে, যেমন 20টা অথবা 30টা বা 50টা বা 100টা। তো যার যেমন কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে তার তত অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে সহজ হবে। তো আমার এই ওয়েবসাইটটা আজকে আমি গুগল ইন্ডেক্সিং করব। এখানে আমার 93টা পোস্ট ইন্ডেক্সিং করব আর কি, মানে 93টা পোস্ট আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি পাবলিশ করছি। তো চলুন দেখা যাক কিভাবে গুগল ইন্ডেক্স করা যায়। তো আমাদের প্রথম হচ্ছে .com পর্যন্ত এই ওয়েবসাইটের এইভাবে অ্যাড্রেসটা আমাদেরকে নিতে হবে। নেয়ার পরে আমরা এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আপনারা এটা কন্টিনিউ করবেন। তো এটা ভেরিফাই ওনারশিপ, এটা এরকম ইন্টারফেস আসবে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, সাইট ম্যাপ অ্যাড করতে হবে। সাইট ম্যাপ জেনারেটর এটাতে ক্লিক করে আমরা এই যে ইয়েটা আছে, অ্যাড্রেসটা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে স্টার্টে ক্লিক করব। এই সাইটটা আমাদের ওরা চেকিং করতেছে, সাইট ম্যাপে ওরা চেকিং করতেছে। এগুলো সবগুলো চেকিং করতে একটু সময় লাগবে, মিনিট 3-4-5 সময় লাগবে। আপনাদের যার যেমন নেট স্পিড, ওই নেট স্পিডের উপরে নির্ভর করবে। তো সময় লাগবে, আপনারা অপেক্ষা করবেন। এখানে আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ ওরা চেকিং করতেছে। তো একটু সময় লাগবে, সময়টা অবশ্যই দিবেন। এই যে এখানে ওরা দেখেন ইয়ে করতেছে। একটু সময় লাগবে, সময়টা দিবেন। এটার আরও একটা পদ্ধতি আছে, সে পদ্ধতিও ইন্ডেক্স করা যায়, তবে আমরা এই পদ্ধতিতেই আমরা গুগল ইন্ডেক্সিং করি। আপনার গুগল ইন্ডেক্সিং করার একটাই উদ্দেশ্য, আপনার যে পোস্টগুলো এখানে করা হয়েছে সেইগুলো গুগলে আপনাদের শো করবে, মানে গুগলে পাবলিশ হবে। কিভাবে এটা আমরা একবার চেক করি, এটার কাজ আপাতত হোক। এখানে সাইট লিখে আপনাদের ওয়েবসাইটের যে পোস্ট আছে এটা দিয়ে ইন্টার চাপবেন। দেখবেন এই যে আমাদের এই পোস্টটা 12ই জুন 2024-এ গুগলে ইন্ডেক্সিং হয়ে আছে। এই যে দেখেন টিপস হোটেল। তো এটা দেখেন আমাদের ওয়েবসাইটের পোস্ট। এই জন্য মানে পোস্টগুলো যদি আপনাদের গুগলে ইন্ডেক্স না হয় তখন আপনাদের অ্যাডসেন্স পেতে
অনেক কষ্ট হবে এবং ওয়েবসাইটটা রিজেক্ট করে দিবে লো কন্টেন্ট ভ্যালু এসে। তো তার মানে ইন্ডেক্স করতেই হবে আপনাদেরকে। এখানে আমাদের আরও সময় নিচ্ছে, আপনারা এভাবে একটু সময় নিয়ে কাজটা করবেন। এই যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরও এরকম কমপ্লিট দেখালে এখানে ভিউ সাইট ম্যাপ ডিটেলসে ক্লিক করবেন। তো আমি ডিটেলসে ক্লিক করার পরে আপনারা দেখেন হোয়াট ইজ নেক্সট, এখানে আপনাদের ডাউনলোড করার অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন, এই ফাইলটা আপনাদের ডাউনলোড হবে। তো তারপরে আমরা যে কাজটা করব এটাও ভেরিফাই ওনারশিপ, এটাও আমরা দেখেন এখানে ডাউনলোড করার অপশন আছে, এই জায়গাটায় আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। এটাও ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব হোস্টিংয়ে চলে যাব। তো আমার হোস্টিংটা আমি এখান থেকে লগ ইন করে নিয়েছি, এখান থেকে লগ ইন করে নিয়েছি। আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। আমি লগ ইন করার পরে এখানে সি প্যানেলে আসছি। সি প্যানেলে আসার পরে আমি স্ক্রল করে নিচে আসব। স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখেন ফাইল ম্যানেজার, এই অপশনটা আপনাদের সবারই থাকবে। এটা নেম চিপের এখান থেকে এই ফাইল ম্যানেজার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে এই পাশে আপনাদের সাইটগুলো নাম থাকবে। তো আমার এই ওয়েবসাইটটা যেটা আমি সেটা খুঁজে বের করে সেটার উপরে ক্লিক করব, এই যে টিপস হোটেল, এই ডোমেইনটার উপরে আমি ক্লিক করব। করার পরে আপনারা এখানে দেখবেন যে আপলোড ফাইল, এখানে আপলোড লেখা আছে, এই আপলোডটাতে ক্লিক করবেন। আপলোডটাতে ক্লিক করার পরে এখানে দেখেন সিলেক্টেড ফাইল, এই সিলেক্টেড ফাইলে ক্লিক করবেন। করার পরে আপনাদের ডাউনলোড অপশনটা আসবে। এই ডাউনলোডে এসে একটা একটা করে ধরেন সাইট ম্যাপটা আগে নেবেন অথবা গুগল ইয়েটা নেবেন, সার্চ কনসোলটা নেবেন। তো আমি হচ্ছে গুগলটা আগে নিয়ে নিলাম। ক্লিক করে এখানে দেখেন 100% নিয়ে নিছে। তারপরে গো টু ব্যাক এখানে ক্লিক করবেন। করার পরে আবার সেম ভাবে আপনারা আপলোড করবেন, আবার সিলেক্টেড, এবার সাইট ম্যাপ নেবেন, নিয়ে ওপেন। তো এটা আমার আগে আপলোড করা ছিল, তো আমি আবার এটা আপলোড করতেছি আপনাদের ভিডিও করার ক্ষেত্রে। তো আমি এটা ইরেজ করে দিব। তো এটাও দেখেন আপলোড হয়ে গেছে। এখন গো টু ব্যাক, আমাদের আপাতত এখানকার কাজ শেষ। এখন আমরা সার্চ কনসোলে এখানে এসে এটা ভেরিফাই ওনারশিপ, এটাতে আমি ক্লিক করব। করার পর ভেরিফাই করব। এখানে দেখেন ওনারশিপ ভেরিফাই। তো এখন গো টু প্রপার্টারি এটাতে আমরা ক্লিক করব। করার পরে এখন আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে এই সাইট, এই ড্যাশবোর্ডটা আসার পরে এখানে সাইটে ক্লিক করবেন, সাইট ম্যাপে ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন
সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে আপনারা এখানে সাবমিট করবেন। প্রথমবার হয়তো বা আপনাদের এটা সাকসেসফুলি নিবে না, দ্বিতীয়বার ওই সেম লেখাই লিখবেন, এটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এইভাবে আপনারা সাইট ম্যাপটা অ্যাড করে নেবেন। এখানে দেখেন এই যে সাকসেসফুলি, আপনাদেরও এরকম সাকসেসফুলি আসবে। তারপর যে কাজটা করতে হবে, আপনাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো ইন্ডেক্সিংয়ের জন্য অটোমেটিক এইগুলো ইন্ডেক্সিং হয়ে যাবে। তো আপনাদের 2-3 দিন বা 24 ঘন্টা বা 72 ঘন্টা সময় লাগবে ইন্ডেক্সিং হতে। তো তারপরে আপনারা যে কাজটা করবেন, একটা একটা করে পোস্ট এইভাবে যে ভিউয়ে এসে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে সাইট ম্যাপে এই জায়গাটাতে এসে আপনারা পেস্ট করে কিবোর্ডের ইন্টার চাপবেন। চাপার পরে এইভাবে একটা করে ইন্ডেক্সিং রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে দিয়ে দিবেন। তাহলে আপনাদের বোঝার জন্য সহজ হয়ে যাবে যে আসলে আপনার পোস্টটা ইন্ডেক্স হয়েছে কিনা। তো আমি এটা আবেদনে দিয়ে দিলাম। এই দেখেন ইন্ডেক্সিং রিকোয়েস্ট, আমার এটা সাবমিট হয়ে গেল। তো এইভাবে আপনাদের যে পোস্ট কটা আছে প্রতিদিন হয়তো বা 20টা বা 25টা করে পোস্ট ইন্ডেক্সিং এ আবেদন করা যায়। তো আপনারা সবগুলো পোস্ট এইভাবে চেক করে দেখবেন আপনাদের পোস্টগুলো ইন্ডেক্সিং হচ্ছে কিনা বা হয়েছে কিনা। রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করবেন। এই যে এটাও হয়ে গেল, আবার পরেরটা নিব। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনার সিরিয়ালে রিকোয়েস্ট দিতে থাকবেন। এটাও আমি রিকোয়েস্টে দিলাম। আবার একটা পোস্ট নিয়ে আসি আমি। এটাও হয়ে গেছে, পরেরটা দিব আমি। ইন্ডেক্সিং দিয়ে দিলাম। আবার পরেরটা দিয়ে দিব। এইভাবে আপনারা সবগুলো পোস্ট ইন্ডেক্সিং চেক করবেন ইন্ডেক্সিং হয়েছে কিনা। ইন্ডেক্সিং হলে আপনারা বুঝবেন কিভাবে সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি আর কি। এইগুলো একে শেষ করে নেই, পরেরটা নিয়ে যাই। এটাও ইন্ডেক্সিং দিয়ে দিলাম। এখন আমরা যে জিনিসটা বুঝবো যে আসলে আমাদের এই ওয়েবসাইটটার পোস্ট ইন্ডেক্সিং হলে কিভাবে বুঝবো। তো এই ইংলিশ পোস্টগুলো আমি অনেক আগে পোস্ট করেছিলাম, এগুলো আমার সবগুলো ইন্ডেক্স হয়ে গেছে। তো আপনাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ইন্ডেক্সিং হয়ে যায় আর কি। তো আমি এটা পেস্ট করে দিলাম পোস্টটা। দেখেন ইউআরএল ইজ গুগল, মানে এটা আমাদের গুগল ইন্ডেক্সিং হয়ে গেছে, টিক চিহ্ন দিয়ে দিছে। তো আপনাদের সবগুলো পোস্ট এইভাবে আপনারা চেক করবেন যে আসলে ইন্ডেক্সে গেছে কি না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।